নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাড়ি বানাতে হলে আমরা যে কলামের কাজ করে থাকি, সেই কলামে একটি রড থেকে আরেকটি রডকে যখন আমরা জয়েন্ট দিয়ে থাকি বা যাকে আমরা ল্যাব লেন্থ বলে থাকি, সেই ল্যাব লেন্থের দূরত্ব কত হতে পারে সেই সম্বন্ধে বা কত দেওয়া প্রয়োজন সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, সাইডে একটি রডের সাথে আরেকটি রডকে জয়েন করা হয়েছে। এই কলামের রডটি জয়েন করতে হলে দেখুন এইভাবে জয়েন করা হয়ে থাকে। এগুলোকে বলা হয় জাগেল দেওয়া হয়, যাকে বলা হয় আমরা ল্যাব লেন্থ বলে থাকি। যে ডিস্টেন্সটা হয় বা দূরত্বটা হয় তাকে আমরা ল্যাব লেন্থ বলে থাকি। এবং এই ল্যাব লেন্থটি আইএস কোড হিসাবে মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড হিসাবে আপনাকে কত দেওয়া প্রয়োজন সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এবং এই ভিডিওটি দেখার পরে আপনি সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে কলামে ল্যাব লেন্থ কত দেওয়া প্রয়োজন। দেখুন, প্রথমেই আমি বলে রাখি, আপনি কলামে 12 বা 16 এর রড দিয়ে আপনি কলামের কাজটি করতে পারেন। যদি 12 এর রড দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ল্যাব লেন্থ দিতে হবে 45D। ডি মানে হচ্ছে ডায়ামিটার, মানে 45 বলতে কত না 45 গুণিত ডায়ামিটার। যদি 12 এর রড দিয়ে থাকেন তাহলে 12 তাহলে 45 গুণিত 12 তাহলে হলো 540 আবার 540 মানে হলো 1 ফুট 9 ইঞ্চির কাছাকাছি। এছাড়া যদি 50D দিয়ে থাকেন বা 50 গুণিত 12 করলে আমরা দাঁড়াচ্ছে 600 এবং 600 মানে প্রায় 2 ফুট। তাহলে 12 এর রডের ক্ষেত্রে 1 ফুট 9 ইঞ্চি থেকে 2 ফুট অবধি আপনাকে ল্যাব লেন্থ দিতে হবে। এইভাবে যখনই কলামে একটি কলামের সাথে একটি কলামের রডের সাথে আরেকটি রডকে জয়েন করবেন, তখন 1 ফুট 9 ইঞ্চি থেকে 2 ফুটের মধ্যে ল্যাব লেন্থ দিতে হবে বা এই দূরত্ব করে আপনাকে কলামের যে রডটি বাঁধা হয় সেভাবে আপনাকে বাঁধতে হবে। এবং কোনো সাইডে দেখে থাকি তাদের নিয়ম ছাড়াই কোথাও 1 ফুট কোথাও 1.5 ফুট এইভাবে তারা লাগিয়ে দেয়, কিন্তু আইএস কোড হিসাবে আপনাকে এইভাবে 1 ফুট 9 ইঞ্চি থেকে 2 ফুট 12 রডের ক্ষেত্রে দিতে হবে। এছাড়া 16 রডের ক্ষেত্রে কিভাবে দিতে হবে, 45D মানে 45 গুণিত 16 করলে আমরা পাই 720 এই 720 মানে প্রায় 2 ফুট 5 ইঞ্চির কাছাকাছি। ঠিক আছে, এইবার যদি আমি 50D দিয়ে থাকি তাহলে 50 গুণিত 16 তাহলে দাঁড়াচ্ছে 800 এই 800 মানে 2 ফুট 8 ইঞ্চি। তাহলে যদি কলামে 16 এর রড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে 2 ফুট 5 ইঞ্চি থেকে 2 ফুট 8 ইঞ্চি অবধি ল্যাব লেন্থের দূরত্ব দিতে হবে। এইভাবে 12 এবং 16 রড কলামে ব্যবহার করার সময় ল্যাব লেন্থগুলি আপনাকে এই হিসেবে দিয়ে আপনাকে কলামের কাজটি করতে হবে। কিন্তু বিভিন্ন সাইডে আমরা গিয়ে দেখি যে ল্যাব লেন্থের কোনো ডিস্টেন্স তাদের ঠিক থাকে না। সেই জন্য এই ভিডিওটি আপনি যদি মিস্ত্রি হয়ে থাকেন বা আপনি যদি কন্ট্রাক্টর হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ যখনই বাড়ির কলামের কাজটি করবেন তখন 12 রডের ক্ষেত্রে 1 ফুট 9 ইঞ্চি থেকে 2 ফুট এর ভেতরে রাখলে আপনার হবে, এবং 16 রডের ক্ষেত্রে 2 ফুট 5 ইঞ্চি থেকে 2 ফুট 8 ইঞ্চি এর ভেতরে ল্যাব লেন্থ দিলেই কলামের এই জাগেলের কাজটি করে ঠিকভাবে সম্পন্ন হবে। ঠিক আছে, এইভাবেই কলামের কাজটি আপনাকে দেখে ভেবেচিন্তে কাজটি করতে হবে। কারণ আপনি যদি কম দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ল্যাব লেন্থের এরোশন মানে হচ্ছে ওটি ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই এই ল্যাব লেন্থ ঠিক মাপের দেওয়া খুবই প্রয়োজন। এই জন্য যখনই কাজ করবেন এই জিনিসগুলি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এইভাবে বাড়ির সম্বন্ধীয় বিভিন্ন তথ্য আমি আপনাদের সাহায্যে আপনাদেরকে সহজে ভাষায় তুলে ধরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।